আমাদের সমাজ কোন দিকে যে ধাবিত হচ্ছে তা ভাবলে অবাক হতে হয় অনেককেই। নেশার সাম্রাজ্য যেন চারিদিকেই সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আর সেই নেশার কবলে পড়ে একাংশ যুবকরা তাদের মানসিক জ্ঞান একেবারেই হারিয়ে ফেলছে। সেই নেশার টাকার যোগান দিতেই একাংশ নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল যুবক বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ, যেমন চুরি করা থেকে শুরু করে মানুষের উপর হামলে পড়ছেন। আর এমনই এক ঘটনা উঠে আসলো তেলিয়ামুড়া থেকে। তেলিয়ামুড়া থেকে আমাদের সংবাদ প্রতিনিধি সাংবাদিক বন্ধু রাহুল পাল জানাচ্ছেন যে তেলিয়ামুড়া নেতাজিনগর স্থিত শ্মশান ঘাটে দীর্ঘদিন ধরে এক সাধু বাস করে আসছেন। শনিবার সকাল নাগাদ দুই উচ্ছৃঙ্খল নেশাগ্রস্ত যুবক নেশা সামগ্রী ক্রয় করার জন্য ওই সাধুর কাছ থেকে টাকা আদায় করতে যায়। কিন্তু সেই সাধুর কাছে কোনো টাকা না পেয়ে তার উপর হামলে পড়ে ওই দুই যুবক। নেশাগ্রস্ত দুই যুবক বেধড়কভাবে ওই সাধুকে মারধর করে, যার ফলে সেই সাধু রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই দুই যুবক। তবে স্থানীয়রা সেই দুই যুবকের মধ্যে একজনের পরিচয় জানতে পেরেছেন, যার নাম ভজন দেবনাথ। তার বাড়ি চাকমাঘাট বলে জানা গেছে। পরবর্তী সময় স্থানীয়রা অ্যাম্বুলেন্সের সহায়তায় সেই সাধুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেই সাধুর চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে। হ্যাঁ, বাড়ি করতে নাকি শ্মশানে থাকেন? হ্যাঁ, কেন মারলো আপনারে? টাকা দিল। হ্যাঁ, টাকা কে মারছে? তার নাম তো তাই জানে। কোন জায়গায় হয়েছে ঘটনা? এই শ্মশানে। হ্যাঁ, শ্মশানে। কোন শ্মশানে? শ্মশানে। তেলিয়ামুড়া শ্মশানে? হ্যাঁ। কি দিয়ে মারছে আপনারে? হাতে গুলি করে মারছে। আচ্ছা, আপনার নাম? দীপক আচার্য। হ্যাঁ, দীপক আচার্য। দীপক আচার্য। হ্যাঁ। টাকার জন্য মারছে? হ্যাঁ। মানে কি আপনার কাছে টাকা দাবি করছিল? দাবি করছিলাম, আমি দিয়েছিলাম। কি কারণে টাকা চাইছিল? তারা আমার নেশা খাইতো। নেশা খাওয়ার লেগা? হ্যাঁ। কয়জন আসলো তারা? দুজন। দুজনে মিললে মারধর করছে আপনারে? হ্যাঁ। পুলিশ জানাইছেন নি ব্যাপারটা? আমি দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না। কে নিয়ে আইছে আপনার এখানে হাসপাতালে? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্সের নাম শুনছে, নাম জানে। আচ্ছা আচ্ছা। মারছে এগুলো গুছিয়ে রাখছে না। থানায় মামলা করবেন নি আপনি? হ্যাঁ। থানায় জানাইবেন নি? পুলিশে জানাইবেন নি? যারা যারা মারছে তার নাম কি? ভজন দেবনাথ। ভজন দেবনাথ? চাকমাঘাট। চাকমাঘাট বাড়ি? আর হ্যাঁ, নামটা জানে, যে আনছে জানে, বুঝলেছে। দুইজনে মিলে মারছে? জানা গেছে ওই সাধুর নাম দীপক আচার্য। তার বাড়ি হলো আগরতলার খয়েরপুর এলাকায়। আজ থেকে দীর্ঘ কয়েক বছর পূর্বে সংসারের মায়া মমতা ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন তিনি। তবে শনিবার সকালে ঘটে যাওয়া ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তৎসঙ্গে দাবি উঠেছে, উপযুক্ত তদন্তক্রমে প্রশাসন যেন সেই নেশাগ্রস্ত দুই যুবককে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।